আচ্ছা, তো আজকে আমাদের টপিক কি হচ্ছে এক্সটেন্ডেড এন্টিটি রিলেশনশিপস ফিচার্স বা যাকে আমরা ইআরআর বলতে পারি। ওকে, এই এক্সটেন্ডেড এন্টিটি রিলেশনশিপসটা কি? বেসিক্যালি একটা অ্যাডভান্সড ডেটা মডেলিং অ্যাডভান্সড ডেটা মডেলিং অফ বেসিক ইআর মডেল। আমরা এটাকে বলতে পারি যে ইআর মডেলের একটা অ্যাডভান্স টেকনিক হিসেবে কিন্তু আমরা এক্সটেন্ডেড এন্টিটি রিলেশনশিপকে বলতে পারি। আচ্ছা, বেসিক্যালি এইটাকে আমরা অ্যাপ্রোচ করেছি তার কারণ হচ্ছে এর কিছু এমন ডিজাইনটা আছে বা এখানে আমরা কি করতে পারি, ইট ইজ ইউজড ফর কমপ্লেক্স ডেটাবেস রিকোয়ারমেন্টস। ওকে, আমরা যত রকম হচ্ছে কমপ্লেক্স ডেটাবেস ক্রিয়েট করব তার জন্য আমাদের কিন্তু এক্সটেন্ডেড এন্টিটি রিলেশনশিপ ফিচার্সটাকে আমরা অ্যাপ্রোচ করতে পারি, আরো ইউজ করব কারণ হচ্ছে ইনহেরিট করার জন্য। ওকে, ইনহেরিট ইনহেরিটেন্স ফিচার্স অফ এন্টিটিস যখন কোনো একটা এন্টিটিস থেকে আমরা তার কোনো ফিচার্সকে ইনহেরিট করব, এই ধরনের জিনিস কিছু যখন আমরা পারফর্ম করব যেগুলো আমরা বেসিক ইআর মডেলের মধ্যে করতে পারি না, তো সেগুলো আমাদের করতে পারবো কোথায়? এক্সটেন্ডেড এন্টিটি রিলেশনশিপ ফিচার্স এর আন্ডারে। সো তার জন্য আমাদের তিনটে অ্যাপ্রোচকে দেওয়া হয়েছে। একটা হচ্ছে আমার ফার্স্ট ওয়ান ইজ জেনারেলাইজেশন, generalization, second specialization, and third হচ্ছে আমাদের এগ্রিগেশন। আচ্ছা, আর তারই মধ্যে একটা আমাদের সাব টপিক হিসেবে আছে যেটা হচ্ছে ইনহেরিটেন্স। সো আজকে আমরা এই তিনটে মেন টপিক পড়বো, ফার্স্ট জেনারেলাইজেশন, স্পেশালাইজেশন, এগ্রিগেশন এন্ড ইনহেরিটেন্স। তো জেনারেলাইজেশন কনসেপ্টটা কি? আচ্ছা, generalizations হচ্ছে one type of process of extracting common properties। কি বললাম? extracting common properties of entities। আমরা একটা এন্টিটিস এর মধ্য থেকে যা যা কমন প্রপার্টিস গুলোকে মানে পাবো সেগুলোকে আমরা কিন্তু এক্সট্রাক্ট করে নেব অ্যান্ড দেন ক্রিয়েট ওয়ান অ্যানাদার এন্টিটি। মানে তার ফিচার্স গুলোকে এক্সট্রাক্ট করে নিয়ে আমরা আলাদা করে কিন্তু এন্টিটি ক্রিয়েট করব। আচ্ছা, কনসেপ্টটা কি হচ্ছে যে আমাদের কিছু লোয়ার লেভেল এন্টিটিস থাকবে, কিছু লোয়ার লেভেল এন্টিটিস থাকবে যেখান থেকে আমার একটা হায়ার লেভেল এন্টিটি এন্টিটি ক্রিয়েট হবে। কিরকম ভাবে হচ্ছে? আমি একটা এখানে এক্সাম্পল নিয়েছি যে স্টুডেন্ট অ্যান্ড পেশেন্ট। ওকে, সো স্টুডেন্টের মধ্যে আমরা কিছু অ্যাট্রিবিউটস দিয়েছি, কি তার রোল নাম্বার, তার নেম, তার মোবাইল নাম্বার। সেম এদিকে দিয়েছি আমি পেশেন্ট, যে পেশেন্ট আইডি, নেম, তার মোবাইল নাম্বার।
এগুলোকে আমরা একটা করে এন্টিটি ধরেছি এবং আমরা যদি এই দুটো এন্টিটির একটা কমন ফিচার্সকে আমরা দেখি, সেখান থেকে দেখতে পাই আমরা পার্সন, বেসিক্যালি স্টুডেন্ট আর পেশেন্ট, ডক্টর বা টিচার, এরা কি আফটার অল সবাই একটা পার্সন। আমাদের কমন ফিচার্স কি হচ্ছে একটা পার্সন হিসেবে। সো কি করছি আমরা, দুটো লোয়ার লেভেল এন্টিটিস থেকে কি ক্রিয়েট করছি, একটা হায়ার লেভেল এন্টিটিকে আমরা ক্রিয়েট করছি। কি বললাম, টু অর মোর দ্যান লোয়ার লেভেল এন্টিটিস থেকে আমরা কি করলাম, হায়ার লেভেল এন্টিটি একটা ক্রিয়েট করলাম। সো জেনারেলাইজেশনস এর পদ্ধতি হচ্ছে আমরা আমাদের বটম আপ অ্যাপ্রোচ। বটম আপ অ্যাপ্রোচ মানে এই যে নিচে থেকে আমাদের ওপরে যাচ্ছে, তার মানে আমার স্টুডেন্টস থাকলো, পেশেন্ট থাকলো, আরো কিছু আমি এন্টিটিস নিতে পারি, ডক্টর নিতে পারি, টিচার নিতে পারি, সেখান থেকে আমার কি রিলেশন গিয়ে একটা কমন ফিচার্স দাঁড়াচ্ছে পার্সন। এবং পার্সন থেকেও আমাদের কিছু আমরা অ্যাট্রিবিউটস ক্রিয়েট করেছি, যেমন নেম, তার মোবাইল নাম্বার, তার এজ কত, ব্লা 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 এটসেট্রা, এই সমস্ত কিছু কিন্তু আমার রয়েছে। হলো। আচ্ছা, এবার আমরা এটাকে বলতে পারি যে কিছু সাব ক্লাসেস থেকে, এগুলোকে আমরা সাব ক্লাস হিসেবে নিচ্ছি। সাব ক্লাসেস থেকে একটা সুপার ক্লাস ক্রিয়েট হচ্ছে। কি বললাম, কিছু সাব ক্লাসেস থেকে একটা সুপার ক্লাস আমার ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, এবার আমরা এখানে আরো অনেক কিছু রিলেশন নিতে পারি। জাস্ট টেক এন এক্সাম্পল, কি যদি আমরা কার নিই, তারপর বাস, বাইক, এগুলো আমার কি হচ্ছে, একটা আলাদা আলাদা করে আমার এন্টিটি রয়েছে, সাব ক্লাসেস এন্টিটি রয়েছে। এবার এর যদি আমি একটা কমন ফিচার্স কে ধরি, ঠিক আছে, কমন ফিচার্স কি হবে, আফটার অল সবকটাই কিন্তু ভেহিকলস। তাহলে আমরা কি করলাম, বটম আপ অ্যাপ্রোচ থেকে দেখলাম যে এই সাব ক্লাসেস এর এন্টিটি গুলো, মানে যদি তার কমন ফিচার্স গুলোকে এক্সট্রাক্ট করা যায়, কি পাচ্ছি আমি, একটা হায়ার লেভেল এন্টিটি পাচ্ছি, ভেহিকলস। ওকে। যদি আমরা একটা এক্সাম্পল নিই, যে আমার কিছু সাব ক্লাসেস রয়েছে, সাব ক্লাসেস রয়েছে এবং আমরা এই তিনটে যে সাব ক্লাসেস রয়েছে, এই তিনটে সাব ক্লাসেস এর মধ্যে আমরা দেখবো যে কি কি কমন ফিচার্স আমার রয়েছে। তো আফটার অল এইগুলোকে আমরা কি বলে চিনি, স্বাভাবিক ভেহিকলস। কারকে আমরা ভেহিকলস বলি। আমরা ভেহিকলস এর মধ্যে তো অনেক কিছুকে ফেলি, ট্রেন, বাস, কার, সাইকেল, মোটরসাইকেল, সমস্ত কিছু ফেলি। তো আমরা এগুলোকে কি করছি, ভেহিকলস বলে একটা সুপার ক্লাসের মধ্যে রাখছি। ওকে। আচ্ছা, এটা হচ্ছে একটা লেবেল, একটা ট্রায়াঙ্গেল কম্পোনেন্ট লেবেল, যেটা আমরা কি করছি, ক্রিয়েট করছি, কি করতে, ডিফাইন করতে, এই সাব ক্লাসেস গুলোকে ডিফাইন করতে। কিভাবে হচ্ছে আমি বলছি, vehicles is a car, vehicles is a bus, and vehicles is a motorcycle। তো এই যে ট্রায়াঙ্গেলের মধ্যে জিনিসটা দেখছি, আমরা এতদিন কি করেছিলাম, ডায়মন্ড শেপের দেখেছিলাম, যখন কোনো কন্ডিশনস আমরা করছিলাম বেসিক ইয়ার মডেলে, সেখানে আমরা কি করছিলাম, ডায়মন্ড দিয়ে বোঝাচ্ছিলাম। এটাও ওয়ান কাইন্ড অফ কন্ডিশনের মতোই কাজ করে, বাট এটা আমাদের কি করছে, একটা ট্রায়াঙ্গেল লেভেলের মধ্যে আমরা এটাকে ক্রিয়েট করছি। ওকে। এবং আমার জেনারেলাইজেশন যেহেতু, তো আমি এখানে বুঝতে পারছি এটা আমার বটম আপ অ্যাপ্রোচ। সো আমি এখানে বোঝানোর জন্য কিন্তু একটা অ্যারো ক্রিয়েট করে দিচ্ছি, যে নিচ থেকে ওপরের দিকে কনসেপ্টটা গেছে। ঠিক আছে। তো সাব ক্লাসেস অ্যান্ড সুপার ক্লাসেস।
এবার আসছে আমার স্পেশালাইজেশন। স্পেশালাইজেশনসটা হচ্ছে একদম অপোজিট ভার্সন অফ আমার জেনারেলাইজেশন, মানে প্রপার ভাইসি ভার্সা। মানে জেনারেলাইজেশনসে যেখানে আমার কি হচ্ছিল, কি কিছু সাব ক্লাসেস থেকে আমাদের একটা হায়ার ক্লাস ক্রিয়েট করছিলাম, এখানে আমরা কি করব, কিছু হায়ার ক্লাস থেকে ব্রোকেন ডাউন করব কিছু আমার সাব ক্লাসে, বা যাকে বলতে পারি যে আমার কোনো লোয়ার ক্লাসে আমি ব্রেক ডাউন করব। আগেরটায় কি ছিল, লোয়ার ক্লাস থেকে আমরা একটা হায়ার ক্লাস ক্রিয়েট করছিলাম, এখন আমরা কি ক্রিয়েট করব, একটা হায়ার ক্লাস এন্টিটি থেকে আমরা একটা অনেকগুলো লোয়ার ক্লাস এন্টিটিকে ক্রিয়েট করব। সো এটাকে আমরা দেখেই বলে বুঝতে পারছি যে আগেরটা আমার জেনারেলাইজেশন পুরো বটম আপ অ্যাপ্রোচ ছিল, তো স্পেশালাইজেশনসটা হচ্ছে আমাদের টপ ডাউন অ্যাপ্রোচ। টপ ডাউন অ্যাপ্রোচ। ওকে, তো এবার আমরা যদি এই এক্সাম্পলটাকে দেখি, যে একটা অ্যাকাউন্ট বলে একটা আমার এন্টিটি রয়েছে বা আমাদের হায়ার ক্লাস এন্টিটি রয়েছে। ওকে, তো এই হায়ার ক্লাস এন্টিটি থেকে আমার দুটো সাব ক্লাসেস বা লোয়ার ক্লাস এন্টিটি আমরা ডিফাইন করেছি বা ব্রেক ডাউন করেছি, কি একটা কারেন্ট অ্যাকাউন্ট, একটা সেভিংস অ্যাকাউন্ট। ওকে, তো এই দুটো অ্যাকাউন্টকে যখন আমরা ভাঙছি তার মধ্যেও আমরা কিছু অ্যাট্রিবিউটস কিন্তু ক্রিয়েট করছি। ওকে, তো এই অ্যাকাউন্ট থেকে যখন আমাদের দুটো কি হচ্ছে, দুটো অ্যাকাউন্ট ডিভাইড হয়ে যাচ্ছে বা ব্রেকডাউন হয়ে যাচ্ছে, সেটাকে আমরা কি বলবো, স্পেশালাইজেশনস বলবো বা টপ ডাউন অ্যাপ্রোচ বলবো। এবার আসছে আমাদের ইনহেরিটেন্স। ওকে, ইনহেরিটেন্স সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, কি যে ইনহেরিটেন্সটা আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পড়েছি বা উপস এর কনসেপ্টে। কি ইনহেরিটেন্স মানে একটা পেরেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাসটা আমাদের ডিরাইভড হচ্ছে, এবং কি হচ্ছে, পেরেন্টস ক্লাসের মধ্যে যে ফিচার্স গুলো রয়েছে, কমন ফিচার্স গুলো রয়েছে, সেগুলো কিন্তু চাইল্ড ক্লাস কিছু এক্সট্রাক্ট করে নিচ্ছে। এটা আমাদের একটা বেসিক কনসেপ্ট ইনহেরিটেন্সের। এবার এই ইনহেরিটেন্সটাও কিন্তু আমাদের ভীষণভাবে ইম্পর্টেন্ট। সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট feature of specialization and generalization. কেন বেশি ইম্পর্টেন্ট সেগুলো এবার আমি বলছি। ওকে, সো ইনহেরিটেন্সেরও কিন্তু আবার দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে যে আমাদের অ্যাট্রিবিউট ইনহেরিটেন্স, attribute inheritance and participation inheritance. Participation inheritance, এবার এই দুটোর কনসেপ্ট কি। অ্যাট্রিবিউট ইনহেরিটেন্স মানে হচ্ছে যে লোয়ার লেভেল এন্টিটিস গুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো কি করবে, ইনহেরিট করে নেবে প্রত্যেকটা অ্যাট্রিবিউটস অফ হায়ার লেভেল এন্টিটিস। কি বললাম, এই যে স্টুডেন্ট রয়েছে বা টিচার রয়েছে, এই যে লোয়ার লেভেল এন্টিটিস গুলো রয়েছে, এরা কি করবে, প্রপারলি এক্সট্রাক্ট করে নেবে এই হায়ার লেভেল এন্টিটিস এর যা যা অ্যাট্রিবিউটস রয়েছে। মিনস স্টুডেন্ট এক্সট্রাক্ট করবে নেমটাকে, ঠিক আছে, এক্সট্রাক্ট করবে এজ কে, এক্সট্রাক্ট করবে জেন্ডার কে। ওকে, তার সাথে নিজের যে অ্যাট্রিবিউটটা রয়েছে সেটাকে তো অবশ্যই নেবে। কি বললাম, অ্যাট্রিবিউট ইনহেরিটেন্স মানে যে লোয়ার লেভেল এন্টিটিস গুলো রয়েছে তারা কি করবে, হায়ার লেভেল এন্টিটিস এর যা যা অ্যাট্রিবিউটস রয়েছে বা ফিচার্স রয়েছে সেগুলোকেও ইনহেরিট করবে, প্লাস তার নিজের ওন ফিচার্সটাকেও কিন্তু এক্সট্রাক্ট করবে। অ্যাজ সিমিলার অ্যাজ দ্যাট, কি টিচার যেমন হচ্ছে নেম এজ জেন্ডারটা এক্সট্রাক্ট করবে ফ্রম পার্সন এন্টিটি, দেন এক্সট্রাক্ট ইটস ওন অ্যাট্রিবিউট এমপ্লয়ি আইডি। এটা হচ্ছে আমাদের কি, অ্যাট্রিবিউট ইনহেরিটেন্স। ওকে, সেম। এবার পার্টিসিপেশন ইনহেরিটেন্সটা কি,
লেট সাপোজ কি যে আম, কি বলা যায়, একটা আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, অ্যানাদার এক্সাম্পল। ভেহিকেল। ওকে। আচ্ছা, কি দেখছি, আমাদের এই ভেহিকেলটা কি করেছে, একটা আলাদা একটা এন্টিটির সাথে কিন্তু রিলেশন রয়েছে, কি ব্র্যান্ড হলো। সো ভেহিকেল হ্যাজ ব্র্যান্ড, একটা যে ভেহিকেল রয়েছে তার একটা আলাদা ব্র্যান্ড রয়েছে। সেই ব্র্যান্ডের হচ্ছে গাড়িও কারও থাকতে পারে, বাসও থাকতে পারে, বাইকও থাকতে পারে, থাকতেই পারে। তো আমরা কি করছি, ভেহিকেলের সাথে একটা এন্টিটিকে আমরা অ্যাড করেছি, কি ব্র্যান্ডকে। ওকে। তাহলে এই লোয়ার লেভেল যে এন্টিটিস গুলো রয়েছে, আমরা অ্যাট্রিবিউট ইনহেরিটেন্সে কি পড়লাম, কি এই লোয়ার লেভেল এন্টিটিস গুলো এই হায়ার লেভেল এন্টিটিস এর কিন্তু প্রত্যেকটা অ্যাট্রিবিউটস গুলোকে বা ফিচার্স গুলোকে যেমন ইনহেরিট করবে, তার সাথে সাথে পার্টিসিপেশন ইনহেরিটেন্সে কি করবে, এই ভেহিকলসটা যখন যার সাথে রিলেশন বেঁধেছে তারও কিন্তু যে অ্যাট্রিবিউটস গুলো রয়েছে সেগুলোকেও কি করবে, এ ইনহেরিট করে নিচ্ছে। তাহলে পার্টিসিপেশন ইনহেরিটেন্স কি করছে, এই লোয়ার লেভেল এন্টিটিস গুলো হায়ার লেভেল এন্টিটিস, হায়ার লেভেল লেভেল এন্টিটিস এর অ্যাট্রিবিউটস গুলোকে প্লাস যার সাথে সে রিলেশন রেখেছে এই ব্র্যান্ড, এরও যা যা ফিচার্স রয়েছে সব কিছুকে কিন্তু ইনহেরিট করবে, প্লাস কারের সাথে যা কার নাম্বার রয়েছে, এটা তো তার নিজের ফিচার্স, সেটাকেও ইনহেরিট করবে। তাহলে ইনহেরিটেন্স আমার টু টাইপস, ওয়ান অ্যাট্রিবিউট ইনহেরিটেন্স অ্যান্ড পার্টিসিপেশন ইনহেরিটেন্স। তো আচ্ছা, এখানে আমরা হচ্ছে দুটো এক্সাম্পল দিয়ে বুঝবো, একটা হচ্ছে জেনারেলাইজেশনস আর একটা হচ্ছে আমাদের স্পেশালাইজেশনস। তো আমরা যদি দেখি যে কিভাবে বেসিক্যালি ইনহেরিটেন্স হচ্ছে বা যাই হোক, তো এখানে আমি একটা হায়ার লেভেল এন্টিটিস ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে পার্সন। ওকে। সো পার্সন থেকেও আমার কি হয়েছে, দুটো ডিরাইভড ক্লাস বেরিয়েছে বা দুটো ডিরাইভড সাব ক্লাসেস আমার হয়েছে বেরিয়েছে, যেটা হচ্ছে আমার এমপ্লয়ি অ্যান্ড কাস্টমার। ওকে। এবার আমি দেখছি এমপ্লয়িজ থেকেও কিন্তু আরো কিছু, এবার যখন আমার এমপ্লয়িজটা হায়ার লেভেল ক্লাস হয়ে যাচ্ছে তখন সেখান থেকেও কিছু আরো লোয়ার লেভেল ক্লাসেস বেরিয়েছে, কি অফিসার, স্টেশন মাস্টার অ্যান্ড সেক্রেটারি। এবার আমি যদি জেনারেলাইজেশন হিসেবে দেখি, মানে আমার বটম আপ অ্যাপ্রোচে দেখি, তো আমি ভাবতেই পারি যে অফিসার, স্টেশন মাস্টার, সেক্রেটারি এরা অ্যাকচুয়ালিতে কি কাজ করে, কিছু একটা অফিসের আন্ডারে এমপ্লয়ি হিসেবে কাজ করে, এটা ভাবতে পারি। এবং এমপ্লয়িটা কি, এমপ্লয়ি একটা মানুষ, সেদিক থেকে দেখতে গেলে জেনারেলাইজেশনে আমার কি হচ্ছে, বটম আপ অ্যাপ্রোচ হচ্ছে। অ্যান্ড আমি যদি স্পেশালাইজেশনস এর দিক দিয়ে দেখি, তাহলে আমার কি টপ ডাউন অ্যাপ্রোচ, একটা পার্সন এমপ্লয়ি হতে পারে, কোনো দোকানের কাস্টমার হতে পারে, এবং এমপ্লয়ি কোনো অফিসের অফিসার হতে পারে, স্টেশন মাস্টার হতে পারে, সেক্রেটারি হতে পারে। তো আমি দুটো অ্যাপ্রোচেই করতে পারি। এবার আমি কি দেখছি, কি পার্সন থেকে আমার কিছু অ্যাট্রিবিউটস বেরিয়েছে, যেমন নেম, স্ট্রিট নাম্বার, এজ। তো পার্সন থেকে আমার পার্সন ইজ এ এমপ্লয়ি, পার্সন ইজ এ কাস্টমার। তো এমপ্লয়ির স্যালারি আছে, কাস্টমার ক্রেডিট রেটিং করছে, যে আমি একটা শপিং মলে গেছি তার রেটিং প্রোভাইড করলাম। আচ্ছা, এবার এমপ্লয়ি ইজ এ অফিসার, এমপ্লয়ি অফিসার হতে পারে, ইজ এ স্টেশন মাস্টার, ইজ এ সেক্রেটারি। এবং অফিসারেরও কি করেছি আমি, অ্যাট্রিবিউটস বার করেছি, নিজের ওন ফিচার্স বার করেছি, আইডি, স্টেশন মাস্টার স্টেশন নেম, যে কোন স্টেশন, মানে কোন নাম, মানে কোন স্টেশনে আর কি সে জব করছে। আচ্ছা, সেক্রেটারি, তার একটা আইডি রয়েছে। তো আমরা ক্রিয়েট করেছি। এবার এই পুরো একটা যে মডেল রয়েছে, যদি আমাকে এই প্রশ্নটা করে, যদি আমার এই প্রশ্ন থাকে যে হাউ
schema or tables can be formed. ওকে, যদি আমার কাছে এই প্রশ্নটা আসে। ওকে, আমাদের এই প্রশ্নটা আসলেই আমরা প্রথমেই মাথায় ভাববো যে আমার কটা টেবিল হবে। বেসিক্যালি আমাকে স্কিমা বানাতে গেলে আগে তো আমাকে ক্রিয়েট টেবিল করতে হবে, তার জন্য আমার এন্টিটি লাগবে। তো আমি এখানে এই ডায়াগ্রামটা দেখলেই প্রথমেই ভাববো যে হ্যাঁ, পার্সন একটা টেবিল হবে, এমপ্লয়ি একটা টেবিল হবে, কাস্টমার টেবিল হবে, অফিসার টেবিল হবে, স্টেশন মাস্টার টেবিল হবে, সেক্রেটারি টেবিল হবে। বাট না, অ্যাকচুয়ালিতে কিন্তু এই সবকটাই টেবিল কিন্তু হবে না। কোনগুলো টেবিল হবে আমাকে এটা মাথায় রাখতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। কি, যেই এন্টিটিস গুলো লিফ নোডে রয়েছে, ওকে, কি বললাম, যেই আহ, মানে এন্টিটিস গুলো লিফ নোডে রয়েছে, শুধু সেইগুলোই কিন্তু আমার টেবিল ক্রিয়েট হবে। মানে যে এন্টিটি গুলো থেকে কিন্তু আর কোনো সাব ক্লাসেস আমার ডিরাইভড হয়নি। যেমন কাস্টমারের কিন্তু কোনো রকম আর কোনো ক্লাস ডিরাইভড হয়নি। সিমিলার অফিসার, স্টেশন মাস্টার, সেক্রেটারিও কিন্তু আমার লিফ নোডের মধ্যে পড়ছে, যেখান থেকে কিন্তু কোনো আমার সাব ক্লাসেস ডিরাইভড হয়নি। তাহলে তাহলে আমার ফার্স্ট, যদি আমি টেবিল ধরি একটা কাস্টমার, তার মধ্যে আমার কি কি অ্যাট্রিবিউটস আমি পাচ্ছি, আমি ইনহেরিটেন্সের মধ্যে এটা পড়েই নিয়েছি। অ্যাট্রিবিউট ইনহেরিটেন্সের মধ্যে কি, কাস্টমার কিন্তু হায়ার ক্লাসেস এন্টিটির কিন্তু সমস্ত অ্যাট্রিবিউটস গুলোকে কিন্তু ইনহেরিট করে নেবে। মিন্স নেম, দেন আসছে আমার স্ট্রিট নাম্বার, ওকে, দেন আসছে আমার এজ অ্যান্ড নিজের ওন ফিচার্সটা, ক্রেডিট, রেটিং, ওকে। দেন কাস্টমারের সাথে আসছে আমাদের আর একটা অন্য টেবিল আমার ক্রিয়েট হচ্ছে, ও সরি সরি, অফিসার। অফিসার কি ইনহেরিট করছে, এমপ্লয়ি সমস্ত কিছু তো ইনহেরিট করছে, বাট এমপ্লয়িও তো পার্সনের সবকিছু ইনহেরিট করছিল। সো তাহলে এটা এখান থেকে বুঝতে পারছি আমি পার্টিসিপেশন ইনহেরিটেন্স চলে আসছে এইখানের কনসেপ্টটার মধ্যে। তাহলে অফিসার নেম পাচ্ছে, স্ট্রিট নাম্বার পাচ্ছে, এজ পাচ্ছে, এমপ্লয়ির মধ্যে কি ছিল আমার, স্যালারি, স্যালারি পাচ্ছে, আর অফিসারের কি ছিল, আইডি ছিল, সেটা পাচ্ছে। ঠিক একইভাবে স্টেশন মাস্টার একটা আমার টেবিল ক্রিয়েট করলাম, সেখানে নেম পাচ্ছি, স্ট্রিট নাম্বার, এজ, স্যালারি অ্যান্ড স্টেশন নেম। And the last one table, secretary, name, street number, age, salary and sec ID। সব কিন্তু আমরা অ্যাট্রিবিউট ইনহেরিটেন্স করলাম, প্লাস তার সাথে কিন্তু আমরা কি ইনহেরিট করলাম, পার্টিসিপেন্ট ইনহেরিটেন্স করলাম। ফার্স্ট, আচ্ছা, এবার আসছি আমরা এগ্রিগেশন। এগ্রিগেশন কনসেপ্টটা আমরা করি কারণ হচ্ছে সরি, এক্সপ্রেস করতে, এক্সপ্রেস রিলেশনশিপস among relationships। কি বললাম, একটা রিলেশনশিপের সাথে আর একটা রিলেশনশিপের যে কি রিলেশন রয়েছে সেইটাকে আমরা এক্সপ্রেস করি। বাট কিভাবে করি, ইট ইজ অ্যান অ্যাবস্ট্রাকশন প্রসেস। এখানে কিন্তু আমাদের অ্যাবস্ট্রাকশনটাকে অ্যাপ্রোচ করি আমরা। অ্যাবস্ট্রাকশনের আমরা কনসেপ্ট আবারও উপসে দেখেছি, কি যে একটা মোবাইল আমি যে
এখন ইউজ করছি, একটা মোবাইলের পিছনে কিভাবে আমার ফ্লিপকার্টটা চলছে, কিভাবে ফেসবুক চলছে, বা কিভাবে আমার কল যাচ্ছে, বা ফোন নাম্বার কিভাবে সেভ হচ্ছে, এর যে ফুল প্রসেসটা সেটা কি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট করে নেওয়া হয়েছে ফ্রম ইউজার্স। মানে ইউজার শুধু সেটুকুই দেখতে পাবে যেটুকু ইউজারের নেসেসিটি, বাট বাদ বাকি হিডেন যা যা কোডিং কনসেপ্ট রয়েছে সেগুলোকে কি করা হয়েছে, অ্যাবস্ট্রাক্ট করে রাখা হয়েছে বা আমাদের হাইড করে রাখা হয়েছে। এইটাই বেসিক্যালি কনসেপ্ট আমার এগ্রিগেশনের মধ্যে। এবার আমি এগ্রিগেশনের একটা এক্সাম্পল করছি, জাস্ট ওকে, একটা আমি এক্সাম্পল নিচ্ছি বা টার্নারি এক্সাম্পল নিচ্ছি বলা যায়। টার্নারি রিলেশন ক্রিয়েট করছি। হলো যে জব, একজন জব করছে, ওয়ার্কস, ব্রাঞ্চ, এমপ্লয়ি। ওকে, এখান থেকে কি বুঝতে পারছি যে এমপ্লয়িটা ওয়ার্কস করছে জবে অ্যাট এ পার্টিকুলার ব্রাঞ্চ। তাহলে কি এমপ্লয়িটা জব করছে প্লাস আবার অ্যাট এ পার্টিকুলার ব্রাঞ্চে জব করছে। এটা এই এই ধরনের যে ড্রয়িং এর কনসেপ্টটাকে আমরা বেসিক্যালি টার্নারি রিলেশন বলি। এবার যদি আমাকে একটা জাস্ট কন্ডিশন দিয়ে দেয়, যে আমাকে যদি একটা কোনো কন্ডিশন দিয়ে দেয় যে তুমি অ্যাসাইন করো ম্যানেজার একটা এন্টিটিকে, অ্যাসাইন করো একটা ম্যানেজার এন্টিটিকে, তো আমি কিভাবে করব? যে জব রয়েছে, সে ওয়ার্কস করছে, সেখান থেকে ব্রাঞ্চ আর এমপ্লয়ি, এটা তো আমার ছিলই। আমায় অ্যাসাইন করতে বলেছে ম্যানেজার, তো আমি যদি অ্যাসাইন করি ম্যানেজ, ম্যানেজার ম্যানেজ করে, ম্যানেজার, ম্যানেজার যেমন ব্রাঞ্চটাকেও ম্যানেজ করছে, সে এমপ্লয়ীদেরও ম্যানেজ করছে, প্লাস সে কিন্তু তার নিজের জবটাকেও ম্যানেজ করছে। দেখলাম যে আমি যদি একটা অ্যাসাইন করতে বলে ম্যানেজারকে, আমি এইভাবে অ্যাসাইন করতে পারি, বাট এটা আমাদের একটা রিডান্ডেন্ট রিলেশনশিপস হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? রিডান্ডেন্ট রিলেশনশিপস হয়ে যাচ্ছে। মানে এই যে ম্যানেজার এমপ্লয়িকেও পাচ্ছে, আবার এদিকে জবকেও কানেক্ট করছে, আবার ব্রাঞ্চকে কানেক্ট করছে, মানে রিডান্ডেন্সি চলে আসছে বা ডুপ্লিকেসি চলে আসছে বা রিপিটেশনস চলে আসছে একটা ডায়াগ্রামের মধ্যে। আমার এটা মাথায় রাখতে হবে যে আমি কিন্তু কোনো কিছুই এমপ্লয়িকে বেশি দেখাবো না। আমার কনসেপ্ট কি এগ্রিগেশনের কি অ্যাবস্ট্রাক্ট করে নেওয়া, বা আমি রিডান্ডেন্সি দেখাবো না। তো তার জন্যে আমায় এগ্রিগেশন ডায়াগ্রামের কনসেপ্টটা জানতে হবে। এবার আমি এই ফুল যে রিডান্ডেন্ট রিলেশনশিপসটা রয়েছে আমি কিভাবে এগ্রিগেশন রিলেশনশিপসে কনভার্ট করছি, কিভাবে করছি? জব ওয়ার্কস, ব্রাঞ্চ, এমপ্লয়ি, এটাকে আমি অ্যাবস্ট্রাক্ট করব কিভাবে? ড্রয়িং এইরকম ভাবে একটা বক্সের আন্ডারে দেব। হলো, অ্যান্ড ম্যানেজ, ম্যানেজার। তার মানে আমার এই যে পোর্শনটা রয়েছে এটা আমার কি হয়ে গেল? অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল। কি হচ্ছে? ম্যানেজার ম্যানেজ করছে কাকে? এমপ্লয়িকে, ব্রাঞ্চকে, জব, এই জবটাকে, প্লাস ম্যানেজার কি করছে? ওয়ার্কসও তো করছে জবের সাথে। তো এইটাকে আমরা কি করলাম? এগ্রিগেশন ডায়াগ্রাম দিয়ে অ্যাবস্ট্রাক্ট করে দিলাম।
তো এই ছিল আমাদের আজকের এক্সটেন্ডেড এন্টিটি রিলেশনশিপস, জেনারেলাইজেশন, স্পেশালাইজেশন অ্যান্ড এগ্রিগেশনস।